নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। সভামঞ্চে উপবিষ্ট আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি, আজকের সভার সঞ্চালক রবেন্দুদা সহ বিধায়কগণ যারা রয়েছেন, করবী মান্না, অরূপ ধারা, জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি সহ যার সমর্থনে আজকে আমাদের এই জনসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য প্রার্থী, স্নেহধন্যা প্রার্থী মিতালি বাগ মহোদয়া, তিনি তার বক্তব্য রেখেছেন। সভা মঞ্চে যারাই উপস্থিত রয়েছেন, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী, পুরসভার চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর সহ আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রণাম, শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা সভাস্থলে এসছেন, এখন প্রায় 3:40 বাজে, 3:30 বেজে গেছে। আমি 1টা থেকে সভাস্থলের ছবি পাচ্ছি, 1টা থেকে মানুষ ঢুকেছে এবং 1:30টার মধ্যে সভাস্থল একদম কানায় কানায় পূর্ণ। যতদূর চোখ যাচ্ছে ততদূর মানুষ আর মানুষ। আমি যখন আসছিলাম, আমি আসার পথে উপর থেকে যখন এই চিত্রটা দেখছিলাম যে মাঠে তিল ধারণের জায়গা নেই, রাস্তায় অগণিত মানুষ, হেলিপ্যাডে প্রায় 5-7 হাজার বাড়তি লোক রয়েছে যারা সভাস্থলে এসে পৌঁছাতে পারেনি, যারা বেলা 1টার সময় মাথায় এই গ্রীষ্মের তীব্র দাবদাহ উপেক্ষা করে 40-42 ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে সভায় আসে। তারা শুধু বক্তব্য শুনতে আসে না আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 20 তারিখ 2 নম্বর বোতামটা টিপে জোড়া ফুলে ভোট দিয়ে বহিরাগতদের বিতাড়িত করব। বিপুল সংখ্যায় আমার মায়েরা, দিদিরা, বৌদিরা, নারী শক্তি, মহিলা শক্তি, যে সংখ্যায় মায়েরা আজকে সভাস্থলে উপস্থিত হয়েছে, আমাদের লক্ষ্মীর ভান্ডার, স্বামীজি বলেছিলেন নারী শক্তি মাতৃশক্তি না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না। মাতৃশক্তি, নারী শক্তি যার সাথে থাকে তাকে কোনোদিন কেউ হারাতে পারে না, যত বড় চক্রান্ত হোক, যত বড় ষড়যন্ত্র হোক। আমি আমার মায়েদের, বৌদিদের, যারা সংসারের কাজ কর্ম ছেড়ে এই বার বেলায় আমাদের সভায় এসে আমাদের প্রার্থীকে আশীর্বাদ করেছেন, সমর্থন জানিয়েছেন, আমি মায়েদের বিশেষ করে নতমস্তকে আমার প্রণাম জানাচ্ছি। 20 তারিখ উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? হাত তুলে বলুন হ্যাঁ কি না। মায়েরা, এই বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। আমি বলছি না, আমি ফোনে অডিও ক্লিপ এনেছি, আপনাদের শোনাবো, আপনারা শুনুন। বিজেপির কুচবিহারের একজন নেত্রী, আপনারা শুনুন, তারপর নাম আর তার পদ আমি বলছি। কি বলেছে আজ থেকে 1 মাস আগে, আপনারা শুনুন। শুনলেন? শুনলেন? আরো একবার শুনুন, মন দিয়ে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। এই
এই আওয়াজটা কার? একজন মহিলার। কার গলার স্বর, কণ্ঠস্বরটা কার? এটা তো আমার না। যে মহিলা বলছে সেই মহিলার নাম হচ্ছে দীপা চক্রবর্তী, বিজেপির কুচবিহারের জেলা কমিটির সহ সভাপতি। রাজ্য নেতৃত্ব বিজেপির তাদেরকে সভা মঞ্চে আর কেন্দ্রীয় নেতৃত্বর প্রতিনিধিদের সভা মঞ্চে কোত্থেকে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে? আপনারা কি ভয় পাচ্ছেন মায়েরা যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে? কি মায়েরা ভয় পাচ্ছেন? আমি আপনাদের বলছি, যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার এই বাংলায় আছে আর যতদিন এই মাটিতে তৃণমূলের প্রতিনিধি থাকবে, আমরা বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার কোন নেতার দুঃসাহস নেই আপনার লক্ষ্মীর ভান্ডার স্পর্শ করার। চ্যালেঞ্জ আমার, দেশের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতিও যদি চায় আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে দেবো না। চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের। আপনি যেভাবে মাসের শুরুতে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যতদিন আমাদের তৃণমূলের সরকার আছে ততদিন আপনি মাসের শুরুতে প্রতি মাস বছরে 12 বার লক্ষ্মীর ভান্ডার পাবেন। এটা আমাদের গ্যারেন্টি, আমাদের গ্যারেন্টি। নির্লজ্জ এতটা নিচে নামতে পারে যে 4টে 5টা 10টা ভোটের জন্য বাংলাকে সারা দেশের কাছে ছোট করেছে। যারা সন্দেশখালি করে মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত করেছে, তারা মহিলাদের হাতে ক্ষমতা তুলে দিতে পারে আগামী দিন। যারা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, তারা আপনার উন্নয়ন করতে পারে আগামী দিন। যারা আপনার 100 দিনের টাকা আটকে রেখেছে, তারা আপনার উন্নয়ন করতে পারে আগামী দিন। যারা আপনার আবাসের টাকা আটকে রেখেছে, তারা আপনার উন্নয়ন করতে পারে আগামী দিন। প্রধানমন্ত্রী সভা করে বলছে যে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনারা যারা আজকে মিটিংয়ে এসছেন, সভায় এসছেন, কারা মাছ খান একটু হাত তুলুন তো। মাছ মাংস ডিম কারা খান একটু হাত তুলুন। হাত তুলুন, হাত নামাবেন না। ডান দিকে যারা আছেন, মাছ মাংস ডিম কারা খান সবাই হাত তুলুন। এখানে যারা আছে, মাছ মাংস ডিম কারা খাও? হাত নামাবেন না, হাতটা তুলুন, তুলে রাখুন। মাছ মাংস ডিম কারা খায় হাত তুলুন। প্রধানমন্ত্রী আমাদের বলছে দেশ বিরোধী, আমরা মাছ মাংস ডিম খাই বলে। আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো যে এই ছবিটা তুলে প্রধানমন্ত্রী আগামী দিন যখন বাংলায় আসবে এই ছবিটা পাঠাবেন। আমার ছবি খবরের কাগজে ছাপতে হবে না, সাধারণ মানুষের হাতের ছবিটা প্রধানমন্ত্রী আর বিজেপি নেতাদের দেখান। বিজেপি সরকার, আমি আপনাকে তথ্য দিচ্ছি যে আমাদের সরকার খালি হুগলি জেলায়, খালি এই জেলায় যেখানে দাঁড়িয়ে আমরা সভা করছি, এই জেলায় মায়েরা শুনুন, খালি এই জেলায়, হুগলি জেলায় প্রতি মাসে আমাদের সরকার প্রতি মাসে 13,30,923 জনকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। 13,30,923 জন মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে খালি এই জেলায়। এটা বাংলার তথ্য না, খালি হুগলির তথ্য। কন্যাশ্রী প্রকল্পে 16,99,959 জন বোনেদের আর্থিক সাহায্য করেছে আমাদের সরকার 740 কোটি টাকা খরচা করে হুগলি জেলায়। আপনারা বিনামূল্যে রেশন পাচ্ছেন খাদ্য সাথীতে? পাচ্ছেন? হাত তুলে বলতে হবে। খাদ্য সাথী প্রকল্পে খালি হুগলি জেলাতে 53,21,696 জনকে প্রতি বছর, আবার আমি সংখ্যাটা বলছি শুনুন, 53,21,696 জনকে 4,626 কোটি টাকা খরচা করে প্রতি বছর বিনামূল্যে রেশন খাদ্য সাথী প্রকল্পে এই জেলার মানুষকে আমাদের মামাটি মানুষের সরকার দিচ্ছে। বিজেপিকে বলুন, বিজেপি রিপোর্ট কার্ডটা আনতে পারবে না। আমি তো তথ্য দিচ্ছি কজনকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, কজনকে রক্ষণ ব্যবস্থা উঠিয়ে দিতে চাইছে, বিজেপি সংবিধান বদলে দিতে চাইছে, আর আমরা কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী দিয়ে মানুষের হাতে ক্ষমতা তুলে দিতে চাইছি। আপনি মাথায় রাখবেন, এই ভোট
শুধুমাত্র তৃণমূলের প্রার্থীকে জেতানোর ভোট নয়, মিতালি বাগ তো আগামী দিন জিতবে, তার সাথে এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। যারা বাংলার মানুষের সাথে বেইমানি করেছে আগামী দিন 2 নম্বর বোতামটা টিপবেন এখানে, আর ভূমিকম্প হবে দিল্লিতে। আর ভোট বাক্স যখন খুলবে পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সবাইকে সুনিশ্চিত করতে হবে। তাই আমার আপনার সবার প্রার্থী, জোড়া ফুল প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, বাংলার প্রার্থী, আরামবাগের প্রার্থী মিতালি বাগকে আগামী 20 তারিখ মাথা উঁচু করে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাথা নিচু করে আগামী 5 বছর যেভাবে আপনাকে পরিষেবা দিয়েছি আগামী 5 বছরও দিয়ে যাব। এবং আমার মায়েদের সকলকে আমার বিশেষ ধন্যবাদ, আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম। একটা কথা খালি বলে যাই, বিজেপি নিজের ইস্তাহারে বলেছে যে আমরা অভিন্ন দেওয়ানি বিধি করব। বিজেপির ইস্তাহারে কর্মসংস্থান, বস্ত্র, অন্ন, বাসস্থান, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, শিক্ষা, শিল্প এসব নিয়ে কোনো কথা বলেনি। আর আমরা আমাদের ইস্তাহারে বলেছি যে গ্যাসের সিলিন্ডার এবং বহিরাগত বাংলা বিরোধীদের বিসর্জন করে যে কটা ছাইপাস, যে কটা আবর্জনা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, ছেটিয়ে বিদায় করে বাংলা থেকে বিদায় দিতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করতে হবে। তাহলে বিসর্জন হবে তো মায়েরা? স্বৈরাচারীদের বিসর্জন হবে, অত্যাচারীদের বিসর্জন হবে, নিপীড়নকারীদের বিসর্জন হবে, বাংলা বিরোধীদের বিসর্জন হবে, বহিরাগত বিজেপির বিসর্জন হবে, বাংলার মানুষকে যারা বঞ্চিত করে রেখেছিল তাদের বিসর্জন হবে, হবে, হবে। কষ্ট হলেও 20 তারিখ লাইনে দাঁড়িয়ে 2 নম্বর বোতাম, 2 নম্বর বোতাম টেপা মানে এই 2 নম্বরই নেতাগুলোর গালে দুটো করে কষিয়ে গণতান্ত্রিকভাবে থাপ্পড় মারা। বোতাম টিপবেন এখানে, আর ভূমিকম্পটা হবে দিল্লিতে। আপনি দেখবেন বোতামের আওয়াজ যত জোরে টিপবেন তত জোরে কষিয়ে থাপ্পড় লাগবে। একদম প্রতিরোধের মতো, প্রতিশোধের মতো টিপতে হবে। যে 5 বছর আমাদের গরিব মানুষের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নিই। আমি আপনাকে বলছি, আমাকে কিছু লোক এখান থেকে গত 2 দিন 3 দিন ধরে বলছে বিজেপির নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় গিয়ে টাকা বিলি করছে। আমি আপনাদের বলবো, যদি টাকা বিলি করতে আসে বিজেপির নেতারা, হাত জোড় করে অনুরোধ করব, টাকাটা নিয়ে নেবেন। এই টাকাটা আপনার, গরিব মানুষের টাকা। এতদিন মনে পড়েনি, হঠাৎ নির্বাচনের 1 মাস আগে, 5 দিন আগে, 1 সপ্তাহ আগে মোদিজির আরামবাগের কথা মনে পড়েছে, আর বিজেপির নেতার মানুষের কথা মনে পড়েছে। আপনাকে যদি 500 টাকা দিতে আসে, আপনি 2000 টাকা চাইবেন। যেভাবে আপনাকে ঠকিয়েছে আপনি একইভাবে এদের ঠকাবেন। যদি কাউকে 2000 টাকা কোনো ক্লাবকে দিতে আসে, ক্লাবগুলোকে বলবো 20,000 চাইবে। যদি কাউকে 1000 দিতে আসে, 3000 চাইবে। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় উত্তর দেবেন। আমি সকলকে আরেকবার প্রণাম, কৃতজ্ঞতা, অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করে মায়েদের সকলকে আপনারা যেভাবে আমাদের আশীর্বাদ করেছেন, আমি সকলকে প্রণাম জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি আপনাদের। এ মাথা নিচু করতে হলে আগামী দিন 1000 বার করব, মায়েদের কাছে করব, ভাইদের কাছে করব, বাংলার জনগণের কাছে করব। বহিরাগত বিজেপির কাছে আমরা মেরুদণ্ড বিক্রি করিনি, বশ্যতা স্বীকার করিনি, আত্মসমর্পণ করিনি, গলা কেটে দিলেও আগামী দিন করব না। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।